ল এন্ড জাস্টিস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1962 সালে মাস্টার্স কমপ্লিট করার পরে পিএইচডি করে আল্লাহ আমার সুনসিব হয়েছে দীর্ঘদিন মদিনা আমি প্রথম রিয়াদে জয়েন করি। এরপরে আমার যোগ্যতা দেখে মদিনা বিশ্ববিদ্যালয়, এরপরে সুলাইমান বিশ্ববিদ্যালয়, জর্ডান বিশ্ববিদ্যালয়, প্রায় 8টা বিশ্ববিদ্যালয় আমার জীবনে চাকরি করেছি। আল্লাহ কবুল করে যেরকম আমিন। আবার হাদিস অনেক দিন পড়াইছে আমার এই 98 বছর বয়স। জেল খাটলে তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই দেশের সরকার মিশর, আপনারা অনেকে মিশরে হয়তো গেছেন, মিশরের রাজধানী থেকে আমরা বলি কায়রো, ওরা বলে কায়রা, 26 মাইল দূর জেলখানা। সেই জেলখানা আমি যখন মিশরে পড়তাম তখন আমাদের শুক্রবারে, বৃহস্পতিবার শুক্রবারে আমাদের জন্য ছাত্রদের জন্য গাড়ি থাকতো ফ্রি, মাঝে মাঝে সুযোগ পেলে যেতাম। তো সেই জেলখানা মাঝে মাঝে বলতাম হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন অন্যায় ভাবে ওনাকে প্রস্তাব দিয়েছিল ক্বালা খাইতালা, এখানে হাবেশা বলা আছে সূরা ইউসুফের ভিতরে 12 এবং 13 পারা জুড়ে একটাই সূরা, এই সূরাটার নাম সূরা ইউসুফ। একটু জোরে বল, একটু অসুবিধা হচ্ছে না? জোরে কোন সূরা ইউসুফ। উনি বললেন আমা ক্বালা মাআযাল্লাহ, আমাদের দেশে কেউ অন্যায় প্রস্তাব দিলে আরো আগ্রহ হয় যৌবনের তাড়নায়। আর উনি কি বললেন? ক্বালা খাইতালাক, মহিলা যখন বলল কামসিমি মিটুতিউ, উনি বলছেন নেভার, ফরগিভ মাই আল্লাহ, দিস ইজ দ্য সাইলেন্ট অফ ইন্ট্রাস্ট, হাউ believe so, I am exceptional, pious and dedicated Muslim to the truthful efforts. There are those who, if final situation agrees, will be apartment. উনি বলল একটু বাংলা না বললে হয় না। উনি বললেন আমার পক্ষে সম্ভব না, আমি একজন এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম। এরপরে তিনি প্রফেট ছিলেন, তিনি ছিলেন একজন পয়গম্বর। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কোরআন শরীফ জবাব দিচ্ছে, রব্বিস সিজন, যদি আমাকে জেলে দেওয়া হয়, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করেছে ক্বালা মাআযাল্লাহ, সাহায্য চাচ্ছে কার কাছে? সাথে সাথে দরজা। আপনারা দেখেন নাই কোরআনে শুধু পড়ছেন, আমি মিশরে 8 বছর লেখাপড়া করেছি, আমার 42 বছর বিয়ে হয়, আর এই পর্যন্ত খালি পড়াশোনা করছি, এমএ পাস করছি, ডক্টরেট ডিগ্রি নিয়ে দেওবন্দ করছি, মিশরে পড়ছি। আমি দেখলাম লেখাপড়া তো জানি না, একটু চেষ্টা করি। আর আমাদের দেশের ছেলেরা মোস 9 উঠতে বিয়ে করা সারা, এটা কি লেখাপড়া শেখা? পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু কথা বলা যাবে না? একটু হাত তুলে বলা যাবে না? আপনি যে দলেরই করেন না কেন, আপনি ইয়াজিওরে মুসলিম, আপনি মুসলমান কি এটা দেখতে হবে। কোরআন শরীফের মধ্যে কুল্লু মিন ইনদিল্লাহ, সব কিছু কোরআনে আছে। চুরি করলে হাত কাটি দিতে হবে, কয়টা বিয়ে করলে জায়েজ আছে, কয়টা না জায়েজ। হ্যাঁ, বাংলাদেশের ঢাকা 14 অঞ্চলে আমার এক মহিলা, তিনি বলছেন যে উনি সঞ্জিদা ইসলাম তুলি
ঢাকা 14 আসনের প্রার্থী এখনো এমপি হয় না, উনি বলেছেন পুরুষকে 4টি বিবাহ করার অধিকার অনুমতি কে দিয়েছে? এটা বলা যায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি বলছে একটু দেখেন। উলামায়ে কেরাম যারা আছেন আপনারা দেখেন, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে এ সম্পর্কে কি আলোচনা করেছে, এটা না বুঝলেই নয়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা নিসার 3 নম্বর আয়াত, যেরকম কয় নম্বর? এটা হাত উঠে বলুন, কয় নম্বর? 3 নম্বর মধ্যে উনি বলছেন যে 4টে বিয়ে করার অনুমতি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন এই অনুমতি দিয়েছে কিনা? আল্লাহ। একটু যেরকম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন যে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়েছে, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। ওয়া ইন তাবা লাকুম মাসনা, প্রথম 1 সুলুসা, কয়টা হলো? একটু হাত উঠাও, কয়টা? আল্লাহ অনুমতি দিয়েছে 4টে পর্যন্ত। যদি তুমি ভরণ পোষণ না করতে পারো বিফাওয়াহিদা, তুমি একটা নিয়ে সুখে থাকো। যেরকম কয়টা? এটা হাত উঠে দেবে, যেরকম কয়টা? কারণ এইগুলো আমি বলবো আপনি কোরআন শরীফ পড়াশোনা করেন, কোরআন পড়ে একজন মুসলমানের সন্তান হয়ে এই ধরনের কথা বলা যায় না। যেরকম যাবে আরো যেরকম যাবে, ওনার বুদ্ধির পরিধি নেই বলে এই কথা বলেছে। আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে সেখানে তুমি তো এখনো এমপি হতে পারো না। কথা বল না কেন? তুমি এখন এমপি হতে কেমন ক্যান্ডিডেট, যাওয়ার আগেই যদি আল্লাহকে তুমি প্রশ্ন করো কেন হলো, এই জন্য আমি তাকে বলবো এটা কোরআন শরীফের বিরুদ্ধে তুমি কথা বলেছো। যদি ক্ষমা না চাও তাহলে তুমি মুরতাদ হয়ে যাবে, তুমি অমুসলিম হয়ে যাবে, আর তোমাকে যারা সমর্থন করবে তারাও অমুসলিম হয়ে যাবে। মনটা খারাপ করলে নাকি? করলি বা কি হবে? দাওয়াত দেবেন, আমার দাওয়াতের দরকার। আমার ছেলে মেয়েরা আমেরিকা থাকে, আমি নিজে দরকার আইনের উপর পিএইচডি করছি। এই আসিফ নজরুল আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই তখন কেবল অনার্সের ছাত্র, আর আমি তো এমএ ক্লাস ছেলেদেরকে পড়াই। হ্যাঁ, এগুলো যদি আমি তাকে বলবো তুমি কলেমা পড়ে নাও, নিজের ভুলটাকে স্বীকার করে নাও, আর যদি তুমি তোমার মতের উপর যদি আড়ি ধরে থাকো তাহলে তুমি অমুসলিম হয়ে যাবে, এবং তোমাকে যারা সমর্থ করে তারা আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা ওই খারাপ ভাষায় বলি না, ইউনিভার্সিটি ছাত্র একটু বুঝিয়ে সুঝিয়ে, অনেক মানুষ কাফের ওইরকম ভাবে বলি না, সে অমুসলিম হয়ে যায়। আর বিয়ে বন্ধনে যদি থাকো তো বিনি তালাকে অটোমেটিক তালাক হয়ে গেছে। খেলা কয় কারে? 4টে বিয়ার অনুমতি কে দিয়েছে? সকলে বলেন আপনাদের কোনো অসুবিধা আছে? যদি মন বেজার করেন, একটা সমর্থন করেন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআন শরীফের ব্যাপারে কাউকে ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানাই দেয় এটা আল্লাহ তাআলার বিধান। যেরকম কার বিধান? আল্লাহ তাআলার বিধান। এই জায়গায় কোনো ছাড় নাই, এই জায়গায় আমিও কোনো কম্প্রোমাইজ। বাংলাদেশে পুরুষের চাইতে আমাদের দেশে ভোটার আছে 12,76,000। আমার শালা সচিবালয় আগে ডিসি ছিল, পরে কমিশনার হয়েছে। আমার নিজের এক মেজর জেনারেল, আবার সচিব আছে 4-5 জন। এরা আমার সবই ছাত্র। কতটা কি আছে সব বলে দেয়, সাথে সাথে আমি ওয়াজ করি। ভাইয়ের আমার,
এই জন্য 4টে বিয়ের অনুমতি কে দিয়েছে? একটু একটু হাত উঠায় দেখবে, যারা আল্লাহকে মানেন তারা দেখবেন আল্লাহ, এবং যাকে ওই মহিলাকে যারা সমর্থন করেন দেখেন হাতে পায়ে ধরে আপনি হাত উঠাবেন না। আপনি যদি এটা গ্রহণ করেন আপনিও কাফের, আপনার বউ থাকলেই শেষ। খারাপ লাগেনি? 12,76,00,000 সামথিং কিছু বেশি আছে। এর মধ্যে পুরুষের ভোট হলো 5,90,03,319 জন, আর বাদ বাকি মেয়েরা ভোটার বেশি। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় এক একজন পুরুষের ভাগে 50 জন করে মহিলা বাঁধবে। কতজন? একটু হাত উঠো। বুখারী শরীফের হাদিস, আমি বুখারী পড়াই। এখন 50 জন যদি ভাগে বাঁধে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আগে কম ছিল, আস্তে আস্তে বাড়বে। এই জন্য একে 4 বাড়াই দিয়েছে। আমার আল্লাহর বুদ্ধি সবচেয়ে বেশি। যেরকম আল্লাহু আকবার। এত পুরুষ হলে এক একজনে একটু বেশি বিয়ে করলি ক্ষতি কি থাকে? আর বিয়ে করার সময় আল্লাহ বলছে যদি তুমি সমান ভাবে যদি দেখতে না পারো, ছোটটারে নিয়ে আনন্দ করবা, আর বুড়ির জন্মের মতন বাতিল করে থইছ, জাহান্নামে হয়ে যাবে, পাঁজর তোমাকে ভাঙিয়ে দেবে। যখন বিয়ে করবা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। এখানে যদি হাফেজ সাহেবরা থাকে সূরা নিসার 4 নম্বর আয়াত। কয় নম্বর? একটু জোরে বলতে হবে। কয় নম্বর আয়াত? সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। তোমরা বিবাহ যখন করবে মহারানাটা আগে পুরো দিয়ে দিতে হবে। তাছাড়া আনতামাসসুহুন্না ফামা লাকুম। এদিকে ভিতরে ঢোক। আর আপনারা একটু হরকত করেন, একটু সামনে আসো না। এদিকে আয় শিগগির আয়, বুড়ো রহস্য এখানে সামনে বসো। আর যেগুলো 8 ঘন্টা পরে 10 মিনিট পরে মুক্তি যাবা, এই দশবঙ্গ পুরুষ সামনে বলবি না। মহারানা দিয়া আনতামাসসুহুন্না ফামা লাকুম। সূরা আহজাবের মধ্যে আছে স্পর্শ করতে পারবে না, আগে মহারানা দাও। আমি যখন বিয়ে করি কোরআন আমার হাতে, 25 টাকা দিয়ে বিয়ে করছি তো দাদির। সেই জামানায় তো দাদি বুড়ি হয়ে গেছে, সেই 80 কোঠায় চলে গেছে বুড়ির বয়স। আমার 58। মাঠে 25 টাকা দিয়ে বিয়ে করছি, বউ ঠিকই আছে। আগে টাকাটা ধরাই দিছি না। আল্লাহ কি বলছে? মহারানা নগদ না বাকি? যেরকম আপনারা যদি বাকি থাকেন আজ রাতের থেকে 24 ঘন্টা সময় দিলাম। ওই ইউনুসকে বলছি যে তুমি আমাদের ইলেকশন দেওয়ার জন্য তোমাকে সরকার আমরা বানাইছি, আমাদের দেশের রাষ্ট্রপতি তোমাকে শপথ করাইছে, শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু তুমি পোর্টটাকে, চিটাগাং পোর্ট তুমি বিক্রি করে দেওয়ার কেউ নয়। আমি সেনাবাহিনী ওয়ারাকুজ্জামান রে বলছি, তোমার শ্বশুর আমার বন্ধু মুস্তাফিজুর রহমান, দয়া করে আপনি সেনাবাহিনী প্রধান, আপনাকে অনুরোধ করি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে যায়, এর উপর হস্তক্ষেপ করে, সেই জন্য সেনাবাহিনী তার দায়িত্ব অনুযায়ী শক্তি দিয়ে পাহারা দেবে। হাত উঠান, জোরকান, ঠিক না? আপনি থাকতে বিচার করুক, আমরা খুশি। বিচার ন্যায় বিচারে আমরা খুশি। হাত উঠান, জোরকান। কিন্তু সেই বিচার ওই দিক দিয়ে এই সময় তুমি
ওই বিদেশের কাছে পোর্ট বিক্রি করে দেওয়া 33 বছরের জন্য আরো 15 বছর, এটা মানব না। শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি, বড় ভাই আপনি সই করবেন না, দেখি আর কত শক্তি আছে করে। আর সেনাবাহিনী আপনারা আমাদের ট্যাক্সের টাকা চলে, আপনারা ক্যাম্পের মধ্যে থাকবেন, আপনাকে আরো দরকার আমরা বিদেশের থেকে আনি সাহায্য দেব, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। অ্যাজ ইউ আর আর্মি পারসন, আপনাদের সকল মেজর জেনারেল, সকল সেনাবাহিনীদেরকে আমি অনুরোধ করব, দুইখান পায়ে ধরব, বাংলার 1 ইঞ্চি জায়গা এবং পোর্ট তাদেরকে আমরা দিতে রাজি নেই। আপনারা রাজি আছেন? হাত উঠান। আমি ইউনুসকে বলবো, তুমি আসছো দেশে ইলেকশন, ফেয়ার ইলেকশন দিয়া তুমি একটা দলের কাছে দিয়া তুমি মেহমান হিসেবে চলে যাও, এইটা তোমার সম্মান থাক, আমরা ওটা চাই। তুমি ইডা বেসবা ওটা বেসবা, এই জন্য তো তোমার আমরা বসাই নেই। সেনাবাহিনী এবং এ দেশের মানুষ সচেতন, বিচার আপনারা করেন, আমরা খুব খুশি। অন্যায় বিচার করুক, আমরা এটা চাই, সব অন্যায় বিচার হতে হবে, একটা হলে হবে না। সেই ফাঁক দিয়া তুমি পোর্ট বাইরের কাছে দেবেন আমার হাতে, এটা ইত্তেফাক। এই দেখেন, এটা ইত্তেফাক। এটা কি ইত্তেফাক? ইত্তেফাকের প্রথম পাতায় লিখেছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল, বন্দর রক্ষা পরিষদ সড়ক অবরোধ, 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমাদের এক